বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি ও জামায়াত। একদিকে বিএনপি বলছে মানুষ পিআর বোঝেই না, অন্যদিকে জামায়াত চাইছে সংসদের উচ্চ নিম্ন দুই কক্ষেই পিআর ব্যবস্থা। তাহলে নির্বাচন কোন পথে যাবে? আসুন বিস্তারিত জেনে নেই। জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও স্পষ্ট জানিয়ে দিলেন, বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতির পক্ষে নয়। তার ভাষায়, দেশের মানুষ এই ব্যবস্থা বোঝে না, মানবেও না। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বললেন, তারা সংসদের উভয় কক্ষে পিআর চান। শুধু তাই নয়, নির্বাচনের আগে 5 দফা দাবি তুলেছে জামায়াত। এর মধ্যে আছে লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের নিষিদ্ধকরণের দাবি। তাহলে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে পিআর ইস্যুতে স্পষ্ট বিভক্তি। বিএনপি বলছে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে তারা নয়, আর জামায়াত বলছে ফ্যাসিস্টদের দোসর দলগুলোকে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক এই মতপার্থক্য সত্ত্বেও দুই দলই ঘোষণা দিয়েছে তারা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেবে। জাতিসংঘ সফর শেষে দুই দলের নেতারাই জানিয়েছেন এই সফর সফল হয়েছে। তবে সবচেয়ে বড় বার্তা হলো, এবার আর পিছু হটার সুযোগ নেই। বিএনপি জামায়াত উভয় দলই এখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জামায়াত কি তাদের অবস্থান বদলাবে? আর বিএনপির স্পষ্ট অবস্থান কি তাদের আরও শক্ত করবে? ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে দিন দিন উত্তেজনা বাড়ছেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশে পিআর পদ্ধতি আসা উচিত নাকি বর্তমান ব্যবস্থায় নির্বাচন হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।